মশক নিধনে রাজধানীর শাহজাহানপুরে অভিযান চালাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আমাদেরকে একটু জানাবেন যে আসলে মশক নিধনে বরাবরই এটি নিয়ে যারা বাসিন্দা, বিশেষ করে দুই সিটি কর্পোরেশনের বেশ অভিযোগ রয়েছে। তো দীর্ঘদিন পরে আমরা সেই অবস্থান দেখলাম যে মশক নিধন অভিযান চলছে। তো সবশেষ পরিস্থিতি একটু আমাদেরকে জানাবেন। দেখুন, আপনি জানেন যে এরই মধ্যে আসলে কিউলেক্স মশার উপদ্রব ভয়ানকভাবে আসলে বেড়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের একটি গবেষণা বলছে যে গত কয়েকদিনে 40% কিউলেক্স মশার উপদ্রব বেড়েছে। তারই সেই মশার উপদ্রব ঠেকাবার জন্যই আজকে মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে শাহজাহানপুরের একটি খাল, এরপরে খিলগাঁওয়ের একটি খাল এবং হচ্ছে বাসাবো খাল, এই তিনটি খালে মূলত তারা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমটি তারা পরিচালনা করছে। মূলত তারা ওষুধ ছিটাচ্ছে এবং একই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজটি আছে সেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটিও তারা করে যাচ্ছে। এর মাধ্যমে এই কিউলেক্সের যে উপদ্রবগুলো আছে সেই উপদ্রব ঠেকাবার জন্য তাদের যে কার্যক্রমটি আছে সেই কার্যক্রমটি তারা হাতে নিয়েছে। আমরা সিটি কর্পোরেশনের কাছে আসলে জানতে চেয়েছিলাম যে তারা কি ধরনের উদ্যোগটি আসলে এখন এই মশার উপদ্রব কমানোর জন্য তারা নিচ্ছে। তারা বলছে যে এখানে তারা যে ওষুধটি ব্যবহার করছে সেই ওষুধের গুণগত মান ঠিক আছে কিনা এবং এই যে ওষুধটি এখন দেয়া হচ্ছে সেই ওষুধটিতে মশা মরছে কিনা সেটি দেখবার জন্য তারা মাঠ পর্যায়ে স্যাম্পল কালেকশন করবে এবং সেটি করে আইডিসিআর এবং খামার বাড়িতে তারা এটি পরীক্ষা করবে এবং পরীক্ষা করার পরে যদি গুণগত মান ঠিক থাকে তাহলে এই ওষুধটা দেওয়া হবে, না হলে পরবর্তীতে এই ওষুধ পরিবর্তনের যে একটি প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে সিটি কর্পোরেশন আসলে যাবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি আসলে বলা হচ্ছে যে কোনোভাবেই মশক যেটি অনেক বেশি বেড়ে গেছে, উপদ্রব বেড়ে গেছে, সেটি নিয়ন্ত্রণে যা যা করবার দরকার সেটি আসলে তারা করবে। এরই মধ্যে আমরা নগরবাসীর এক ধরনের অভিযোগ কিন্তু আসলে পাচ্ছি যে নগরবাসী মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং বিশেষ করে কীটতত্ত্ববিদরা বলছেন যে এই মুহূর্তে যদি মশক নিধনের উপরে জোর দেওয়া না যায় সেক্ষেত্রে মার্চে এই পরিস্থিতি আরও ভয়াবহ বাড়বে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে যে 1 ঘন্টায় একজন মানুষের শরীরে 850টি বেশি মশা বসতে পারে। এখন এতটা মশার ঘনত্ব তৈরি হয়েছে। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মধ্যে উদ্যোগ নিয়েছে। এখন সেটি আসলে কতটা কার্যকর হবে সেটি আসলে দেখবার বিষয়। তো আমার কাছে শাহজাহানপুর থেকে এটি ছিল এখনকার সবশেষ। রাজধানী শাহজাহানপুর থেকে মশক নিধন কার্যক্রমের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।